হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে একটু যাচ্ছি দুষ্টুর জন্য কিছু শপিং করতে। তো ভাবছো এখন তো কোনো অকেশন নেই, কোথায় যাচ্ছি শপিং করতে এটাই ভাবছো। তো যাচ্ছি এ কারণেই, কারণ তোমাদের সঙ্গে সেদিনকে শেয়ার করলাম যাচ্ছিলাম একটু ওই কাকুদের বাড়িতে পুনুটাকে দেখতে। তো তখন তোমাদেরকে বলেছি যে দুষ্টু রবীন্দ্র সদনে একটা নাচের প্রোগ্রাম আছে তো স্কুল থেকে, তো সেজন্য আর কি ড্রেস কিনতে যাব। তো আমি দুষ্টুর বাবা নেই, দুষ্টুর বাবা স্কুলে গেছে। তো ও দেখো ঘুমাচ্ছে, ওকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে রেখেছি। তো ঘুম থেকে উঠবে তারপরে যাব। তো ওকে তুলতে হবে, না হলে অনেকটা লেট হয়ে যাবে যেতে, নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে, অনেক কিছু কেনাকাটার বাকি আছে। তো যাব ওর জন্য কিছু ড্রেস কিনতে, নাচের। তো আমি মা বাপি একটু যাবো, আর ওকে না নিয়ে গেলেই না। তো ভাবছি ওর জন্য একটু ম্যাগি ট্যাগি করে নিয়ে যাব, কারণ এখান থেকে একটু দুধ খাই নিয়ে যাব, আর ওখানে গিয়ে একটু ম্যাগি খাই দেবো রাস্তায় এক সাইডে, ব্যাস হয়ে যাবে। তো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চলো আমি এবার রেডি হয়ে নিই। তো ওকেও ঘুম থেকে তুলবো, আমি আগে রেডি হয়ে নিই, তারপরে ওকে ঘুম থেকে তুলবো, দিয়ে রেডি করাবো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাও চলে এসেছে। আর মা চলে এসে দুষ্টুকে কিন্তু একটু খাইয়ে দিচ্ছে, কারণ ওকে জোর করে ঘুম থেকে তুলেছি, প্রচন্ড কান্নাকাটি করছিল। আর এদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আরে না দুষ্টুকে যেহেতু জোর করে ঘুম থেকে তোলা হয়েছে, সেই জন্য মেয়েটার একটু মুডটা অফই ছিল। নয়তো ও কিন্তু বাপি দাদার সঙ্গে যেহেতু যাচ্ছে, আবার কোথাও ঘুরতে গেলে ও ভীষণই এনার্জিতে থাকে, কারণ ওর ঘুমটা মেন। ওর যদি ঘুমটা ঠিকঠাক না হয় না, ও কিন্তু সারাটা দিনই এরকম করে খ্যান খ্যান করে, তো ঠিকঠাকভাবে করে না। তো দেখো তারপরে কিন্তু আমরা চলে এসেছি ডাইরেক্ট মনমোহিনীতে, বাপির গাড়িটা ওখানে পার্কিং করে। তো এই হোয়াইট কালারের ড্রেসটা এত পছন্দ হয়েছিল, তো ওর সাইডে হতো না, মাজাতেটা হতো না, আর বড় সাইজ নিলে না একেবারে লং হয়ে যেত। মেন ব্যাপার সাইডে পুরো সেম সেম, ও কিন্তু আর ও পরতে পারবে না এই জামাটা। তো এমনি দেখলে তো, এমনি এই জামাটার ওপরেই পরিয়েছে মা, তাও কিন্তু ও কেমন অস্বস্তি বোধ করছে, কারণ ও পরতেই যায় না এসব জামা। তাও কিন্তু এসব খুব খড়খড়ে না, সফট আছে, তাও পরছে না। আর ওদিকে দেখলে তো ওই শার্টটা দেখছিলাম, কারণ ওটাও লাগবে একটু গ্লসি টাইপের শার্ট। আর ওদিকে নিচ্ছিলাম একটা বো টাই। আর ওদিকে দেখো দুষ্টু কিন্তু আইসক্রিম খাবে, তো সেজন্য দেখো রাগ করে চলে যাচ্ছে। তো আমরা এদিকে এসেছি মোমো খেতে, আর ওদিকে মা খাবে ফুচকা। তো সেই জন্য, আর দুষ্টু এখন আইসক্রিম খাবে, তো সেই জন্য দেখো বাপি ওকে আবার আইসক্রিম কিনে এনে দিল। ওপরে চলো, ওপরে পুরো ঝাল লেগে গেছে। তো আমরা কিন্তু এদিকে এসেছি স্টাইল বাজারে। তো স্টাইল বাজারে এসেছি কারণ এসব জামাগুলো তো পাওয়া যায়, তো সেই জন্যই দেখতে কিন্তু সবই ভালো ছিল, খালি হোয়াইট কালারের ছিল না। আর সেই জন্যই আমি আর বাপি দেখো এদিকে দেখছিলাম দুষ্টুর জন্য একটু পাতলা পাতলা গেঞ্জি, বাড়িতে পরানোর জন্য। তারপর এখন ধরো নাচে দিয়েছি, সেই জন্য একটু সফট গেঞ্জি দেখছিলাম। তো অন্ধকার হয়ে গেল এটাতে, বাড়ি যাবো কখন? এখন তো কিছুই হলো না কেনাকাটা। तुम्हारी मम्मी का नाम क्या है? দুষ্টু হ্যাঁ কেন উঠবে তা তুমি নিচে সও, তোমার ঘুম পেয়েছে যখন। নিচে নেমে যাও, তুমি টোটো থেকে নেমে যাও, এটা আমার বাপির টোটো। তোমার বাপি দাদায়ের টোটো না, এটা এটা আমার বাপির টোটো। তো মনমোহিনী থেকে কিন্তু এবার আমরা চলে এসেছি মনমোহিনীতে। যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিলাম, কিন্তু খালি হোয়াইট কালারের ফ্রকটা পাইনি। আর এদিকে দেখো চলে এসেছি আমরা কিন্তু সোনাপট্টিতে, এই নবরণে। এই নবরণে কিন্তু তোমাদের নাচের প্রত্যেকটা জিনিস কিন্তু পাবে। যদি নাচের ড্রেস হয় তো সেগুলো ছিট কিনে বানাতে হয়, প্রত্যেক রকমের ছিট পাবে, তো অনেক কিছুই আছে। এটা পছন্দ না? আচ্ছা ওটা ফেরত দিয়ে আসো, তুমি চকলেট খেয়ে নাও। যা যা। ও আবার ওর দাদার হাত ধরে টানাটানি করছে, বলছে কি যে চলো, আমি ডেরি মিল্কটা খাবো না, তুমি এটা ফেরত দিয়ে আসবে, আর আমার জন্য নিয়ে আসবে পুতুল ক্যান্ডি। তো ক্যান্ডিটা খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো মাকে বললাম মা এবার একটু ম্যাগিটা ওকে খাইয়ে দাও, কারণ সে বাড়ি থেকে একটু হরলিক্স খেয়ে এসেছে। খাও, অনেক কাজ আছে এখনো, ঝটপট খেয়ে নাও। হ্যাঁ এই তো হয়ে গেছে, মা দাও, মা দাও। গুড গার্ল। এই যে ঝাড়াচ্ছে বিশাল
ও ওই গানটাতেই স্টেজে নাচ করবে, তো সেই জন্য ওই গানটা তোমাদেরকে শোনাচ্ছিল যে বাম বাম ভোলে মাস্তি মে ডোলে, ওই গানটাই। এসো এদিকে চলে এসো। এবার কিন্তু চলে এসেছি কাদায়ের গলিতে। তো এই সাইডে কিন্তু মানে এবার যেহেতু সেল, তো সেল বসেছে, দেখো কত প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। তো বাপি লাস্টে আমাদেরকে টোটো থেকে নামিয়ে দিল। বাপি বললো এগুলো তো ঘুরতে গেলে তো টোটোতে করে ঘোরা হবে না, তো টোটোতে করে থেকে আমাদেরকে নামিয়ে দিল। আমরা ওগুলো দেখছিলাম। দুষ্টুর জন্য এবার দেখো নিতে চলেছে জুতো। আর দুষ্টুর মজা দেখো, এদিকে মেলা দেখেছে হচ্ছে, তো সেই জন্য বলছে মা ওই দেখো মেলা। আর এখনো কিন্তু আমাদের দুষ্টুর কাউবয় টুপিটা, তারপর যেই মানে শুজটা বলেছে নিয়ে মানে লাগবে কাউবয় শুজ, তো সেটা তো ওইগুলো এখনো কিন্তু আমাদের কেনা হয়নি। আর সেই জন্য এভাবে যাযাবরের মতন আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি এইসব জিনিসপত্র কেনার জন্য। কি বলছো মা? কোয়াল ফিল্ড, এটা কোয়াল ফিল্ড তাই? কোথায় জিস মোনা? কোথায় তোমার পাপা? কোথায় ছুটে ছুটে আসছে? হ্যাঁ তোমাকে মূল্য বানাইনি। আর তারপর দেখো আমরা এদিকে স্কোয়ার ফিল্ডের দিকে এসেছি এই কারণে, কারণ এদিকে কিন্তু বুনু আর পুচকি বাবাও হাঁটতে এসেছিল। আগে কিন্তু আমিও আসতাম, আমি আর দুষ্টুর বাবা। আর আমি এখন আর আসি না, যেহেতু এখন দুষ্টুর স্কুল যেহেতু শুরু করে দিয়েছি, ও স্কুলে যায়, আবার নাচে ভর্তি করেছি, অনেক এখন প্রেশার, তো সেই জন্যই ওকে ধরো বাড়িতে একটু পড়তে বসাই সন্ধ্যে টাইমটায়, আর তখন কী করেই বা আসি তাই না, তো সেজন্য আর মানে আমার যাওয়া হয় না। আর তখন দুষ্টুর পাপাও আসতো, আর মিডিলে অনেক দিন আসেনি, তো এখন আবার আসছে এই কারণে, কারণ ও এবার অমরনাথ যাচ্ছে, তো সেই জন্যই। আর এর আগের বছরও কিন্তু কেদারনাথ গেছিল, তো ও না বেশ ভালোবাসে। আর এদিকে দেখো ওই যে দেখতে পাচ্ছ, তো ওখানে কিন্তু বুনু আরও কিন্তু হাঁটছিল, ওখানে বৌদিও ছিল, তো আসছে ওরা, দেখা হলো ওদের সঙ্গে। তো তারপরে তো দুষ্টু আর মা ওরা সবাই ওই দিক দিয়ে যাচ্ছিলো, আর আমি আর বাপি গাড়ি নিয়ে এদিক দিয়ে ঘুরছিলাম। তো ওই দিক দিয়ে ঘুরে আমার সামনের দিকে দাঁড়িয়েছিলাম। আর আমি তো এরকমভাবে কেনাকাটা করতে করতে, আমি সত্যি কথা কেনাকাটা করতে মানুষের ভালো লাগে, কিন্তু ওই যে এইভাবে এত ঘুরে ঘুরে আমি আর পারছি না, প্রচণ্ড টায়ার্ড আমি। যে এই একদিন যাচ্ছি, সেই দিনই ধরো আবার যাচ্ছি, তো আবার পরের দিন যাচ্ছি, এই যে কেনাকাটাগুলো এগুলো না শেষই হচ্ছে না। আর তো দেখো তারপরে কিন্তু আমরা এখানে চলে এসেছি এই দিকে, এটা কিন্তু মেন গেট। তো এই সাইডে দেখো ওকে কিন্তু আইসক্রিম কিনে দিয়ে একটু ভোগাচ্ছে, তাও কিন্তু কান্নাকাটি করছিল। কি মনে কি বললে আরেকবার বলো একটু শুনি। তাই তো আমি জানি না। আর ওদিকে আমি ওকে বলছিলাম তো যে শোনো তুমি এখন অনেক ছোট, তো সেজন্য তোমাদেরকে স্কোয়ার ফিল্ডে যেতে হয় না, তো এরকম বলছিলাম। তো সেজন্য ও কি সুন্দরভাবে গুছিয়ে বললো, আমি তাই শুধু সেটাই দেখলাম। তো ও বলছে যে মা আমি পড়াশোনা করব, তারপরে মন দিয়ে পড়াশোনা করব, বড় হব, দিয়ে ডাক্তার হব, তারপর স্কোয়ার ফিল্ডে আসবো, তাই না? তো এরকম বলছে, তুমি জানোই না, তো আমাকে এরকম বলছে। তো আমি বলছি কি যে হ্যাঁ। আর এদিকে দেখো ওর বাবা কিন্তু ওকে দিয়েছিল আইসক্রিমটা, বলেছিল যে তুমি সবটা কিন্তু খাবে না, তো মাকে কিংবা দিদুনকে দেবে, কারণ ওকে সবটা দেওয়া হবে না, প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো এই কারণে। তো দেখলে তো তাও জোর করে নিয়ে নিল, মা ওর কাছ থেকে একটু একটু করে নিল, নয়তো প্রচন্ড ঠান্ডা লেগেছে ওর, আবার সামনে প্রোগ্রাম আছে, ডান্স প্রোগ্রাম, তো সেই জন্য। আর তোমরা এবার ভাবছো যে আমরা আবার হঠাৎ করে এই বাড়িতে কেন এলাম? এই বাড়িতে এলাম এই কারণেই, কারণ মা বলেছিল আজকে এই বাড়িতেই রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করবি, আর আমরা কিন্তু ওদিক থেকে ডাইরেক্ট এই বাড়িতেই এসেছি। আর এদিকে দেখো দুষ্টু কিন্তু ক্যাডবেরিটা ছুঁড়ে ফেলে দিল এই কারণে, কারণ ওর গুড্ডু দাদু ভাই বাড়ি চলে গেছে ওকে না বলেই, তো সেজন্যই ওর রাগ যে আমাকে বলে যায়নি, একা একাই চলে গেছে, তো ওর জন্যই কিন্তু ক্যাডবেরিটা নিয়ে এসেছিল, আর আমিও জানি না যে ও বাড়িতে নেই, আর ক্যাডবেরিটা সেজন্য আনা হয়েছে। তো রাগ করে দেখো ছুঁড়ে কিভাবে ফেলে দিচ্ছে। আর এদিকে দেখো জেঠু কিন্তু রেগে গেছিল বলে ওকে বলেছে যে দেখো গো ফ্রিজে আইসক্রিম আছে, আর আমি জেঠুকে বলেছি যে জেঠু আর একটা ফ্রিজ আছে ধরো, ওই ফ্রিজে আছে, আর আমি ওকে বলে দিয়েছি যে জেঠু ওকে দিও না, কারণ আজকে 4টে আইসক্রিম খেয়েছে, তো সেজন্যই। তো দেখো ওখানে কিন্তু ওর খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এইটা দেখো পরের দিনের ভিডিও ক্লিপ। আর আমরা কিন্তু এখন দুপুরবেলা আমরা যাচ্ছি এবার ওই দুষ্টুর ওই হোয়াইট কালারের যেই জামাটা আমরা পাইনি, তো সেটাই একটু খোঁজ করতে। তো সব দোকানে গেছিলাম জানো তো, মোটামুটি ছোটোখাটো দোকানগুলোতে গেছিলাম, তো যেগুলো আরও বাকি ছিল তো সেগুলোতেও আজকে ঢুকলাম। আর এদিকে দেখো কাদায়ের গলিতে কিন্তু শেফালি বলে একটা দোকান আছে, তো ওই দোকানটাতেও গেছিলাম, তো না মানে আমার না খুব একটা পছন্দ হলো না, মানে
কালার হোয়াইট কালার দেখবে একটা অন্যরকম হয় আর একটা অন্যরকম হয়, এটা একটু না একটু ম্যাট ম্যাট করছে, তো সেই জন্য ভালো লাগলো না, তো ওখানে ওটা নিলাম না। আর তারপরে কিন্তু আমাদের সুনিতা থেকে পছন্দ হয়েছিল, তো সুনিতাতে পেয়ে গেছে একটা খুবই সুন্দর, কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তো সেজন্য ভিডিওটা করিনি। তো তারপর দেখো ওদিক থেকে কিন্তু আমরা এদিকে চলে এসেছিলাম একটু ফুচকা খেতে, তো ফুচকা টুচকা খাওয়ার পর এখানে একটু চিকেন কাবাব বিক্রি হচ্ছিল, তো হরিয়ানি কাবাব, তো সেটা একটু নিয়ে নিলাম। আর আমি এখানে বসেছিলাম এই সাইডে রাস্তার এপারে, আর দুষ্টুর পাপা কিন্তু ওখানে নিচ্ছিল। আর দেখো ওখানে নেওয়া টেওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আর এদিকে দেখো সেল বসেছে, তো কত ভিড়, রাস্তাটা প্রচণ্ড ভিড়। তো সেদিনে এসেছিলাম সেদিনও তাই, আর এখন তো জ্যাম্প রাস্তাতে থাকবেই, কারণ এখন যেহেতু সেল চলছে। আর এদিকে দেখো দুষ্টু পাপা কিন্তু এদিকে মানে সানগ্লাস দেখছিল ওর জন্য। এটা কিন্তু আমরা এবার এসেছি বিশালে, তো বিশালে এসেছি এই কারণেই, কারণ রুমকিদির ছেলের জন্য একটা জামা গেঞ্জি নেব, তো সেজন্যই। আর ও সেলে ওরটা নিইনি, তো সেলে নিয়েছি আমি 3 বোনের জন্যই একই নিয়েছি, কিন্তু কালারটা আলাদা। আর ওখান থেকে নিয়ে নিলাম বাবুর একটা গেঞ্জি। তো এগুলো নেওয়ার পর আমরা এবার যাচ্ছি বাড়িতে। তো সবই কমপ্লিট হয়েছে মোটামুটি, আর এখন শুধু দুটো জিনিস বাকি আছে। তো ওই দুটো জিনিস হয়ে গেলে যেন আমি ভালো মতো নিঃশ্বাসটা ফেলতে পারি। তো এই দিদিটার পুচকু পাচকা হবে, তো সেজন্যই দিদিটা কিন্তু এসেছে, এখন এখানে থাকবে। দাদা হলো একটা স্পেশাল গায়ক, দাদা একটু গানটা কর না আরেকবার। উল্টে দেখো। না তুই ভুল বলছিস, তুই চুপ কর তো, দাদা কর না, দাদা একবার কর না, দাঁড়া গানটা কি দাদা 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 কর কর কর, আমার দিকে তাকা না, তুই ভালো করে কর না, একটু কর না দাদা, কর না, আরেকবার বল, আরেকবার বল, পাতা উল্টিয়ে দেখো তারপর লেখা হেবি বললো পাতা উল্টিয়ে দেখো, গল্প লেখা। দেখি দেখি কোনটা দেখিস, কিছু বুনুর অ্যাকাউন্টের দেখি। ও তোর এই গানের ওটা ওর সহ্য হচ্ছে না বুনুরে, সেই জন্য বলছে পাতা উল্টিয়ে দেখো। তো অনেকদিন পর আবার সবাই মিলে এক জায়গায়, তো ভীষণই মজা হচ্ছিল। তো দেখো দিদি আজকেই এলো, তো ভালোই হলো, দিদির সঙ্গে দেখা হয়ে গেল। আর এখানে কিন্তু দুষ্টু এই বাড়িতেই ছিল, তো সেই জন্যই এত গরম এই বাড়িতে, দুষ্টুকে মা একবারে খালি গায়ে রেখে দিয়েছে, এত গরম। আমাদের বাড়ি থেকে এই বাড়িতে বেশি গরম। পুচকির বাবা চলে এসেছে। হ্যালো ওয়াও টান টান হোয়াইট দেখি এটা আমার সাদা পরি কিনা, এটা কি পড়বে পাপা, লামি কি সুন্দর। একটু এদিকে দেখাও দাদা। আর সুনিতা থেকে কিন্তু আমরা এই ড্রেসটা নিয়েছি, তো কি কি কেনাকাটা করেছি না করেছি সব তোমাদেরকে পরের একটা ব্লগে সব দেখাবো, কারণ ডান্সের কি কি ড্রেস নিয়েছি না নিয়েছি। তো গাইস তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা।